মাদারীপুরের কালকিনি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা ফুলের রাজত্ব। চিরসবুজের বুকে যেন কাঁচা হলুদের আলপনা। তার মাঝে বসানো হয়েছে সারি সারি মৌবক্স, যেখানে বাসা বেঁধেছে মৌমাছি। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। কালকিনির বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে মৌবক্স বসিয়ে বিশেষ পদ্ধতিতে চলছে মধু সংগ্রহ। মৌচাষীরা জানান, একটি বক্স থেকে সপ্তাহে 2 বার মধু সংগ্রহ করা হয়। প্রতি বক্সে 3 থেকে 3.5 কেজি মধু পাওয়া যায়। যারা মাছি নিয়ে আসে, ওনাদের এই মাছির কারণে মধু সংগ্রহ করে ওনারা, এই জন্য আমাদের ফসলটাও ভালো হয়। এবার 2.5 বিঘা জমির শস্য বুনছি, ফলন ভালো হয়েছে, ইনশাআল্লাহ লাভবান হবে। প্রকৃতির অপার সৌন্দর্য সৃষ্টিকর্তার একটা অনন্য সৃষ্টি হলো এই সরিষা ফুলগুলো। চাহিদা বেশি থাকায় সংগৃহীত মধু খামার থেকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা কিনে নিয়ে যায়। আর সরিষা ক্ষেতের ফুল থেকে বিশেষ পদ্ধতিতে মৌ চাষে সরকারের পৃষ্ঠপোষকতা চেয়েছেন মৌচাষীরা। এখানকার মধু খাঁটি এবং প্রাকৃতিক, এই জন্য আমরা প্রত্যেক বছর আমরা এখান থেকে মধু ক্রয় করি। এই মৌ খামারদের কোনো পৃষ্ঠপোষকতা হয় নাই। আমি চাই সরকার আমাদের জন্য এই পৃষ্ঠপোষকতা করে দেখ। এদিকে কৃষি বিভাগ বলছে, যথাযথভাবে মৌবক্স বসাতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মৌবক্স বসানোর ফলে সরিষার পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন 15 থেকে 20% ফলন বাড়ে। অন্যদিকে মধু উৎপাদনের ফলে এলাকার চাহিদার সাথে সাথে অন্যদিকেও মধু সরবরাহ করা হচ্ছে। কালকিনিতে প্রায় 1000-এর উপরে মৌবাক্স বসানো হয়েছে। যদি যথাযথভাবে আরও আমরা মৌবাক্স স্থাপন করি, তাহলে প্রায় 50 লক্ষ টাকার উপর মধু উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে। যে মধু আমরা শুধু দেশেই না, আমরা বিদেশেও রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কালকিনি উপজেলায় এবার 4500 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল সরিষার আবাদ করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।